যে আপনারা বলতেছেন যে ইমাম মেহেদী এসে গেছে, তাহলে দাজ্জাল 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 এই ইমাম মেহেদী আসার আগে যে দাজ্জাল আসবে, জি দাজ্জালকে আমরা কিভাবে চিহ্নিত করব? তাহলে ঠিক, দাজ্জাল দাজ্জাল কোথায়? জি। আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের ভিতর যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের ভিতরে যে নবী হিসেবে আসতেন, তাহলে তিনি কি খ্রিস্টান ছিলেন না মুসলিম ছিলেন? এ সম্পর্কে একটু কোরআন হাদিসের আলোকে আমাদের জানিয়ে দেন। চমৎকার, দুটি প্রশ্ন পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্নটি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখবো, কিন্তু প্রথম প্রশ্নের উত্তর আমি ঢাকা থেকে শুনে আসি। ঢাকায় আছেন আমাদের মৌলানা আব্দুল মুনিম খান চৌধুরী সাহেব। আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এবং প্রশ্নও শুনেছেন। আবারও বলে দিচ্ছি, ইমাম মাহদী আসার আগে দাজ্জালের আসার কথা। আপনারা বলছেন ইমাম মাহদী এসে গেছে, তাহলে দাজ্জাল কোথায়? কিভাবে চিনব দাজ্জাল? জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর এর আগেও এই অনুষ্ঠানে অনেকবার দেওয়া হয়েছে, তাও দর্শকের সুবিধার্থে আবার দেওয়া হচ্ছে। ইমাম মাহদী আসার পূর্বে দাজ্জালের আগমনের কথা রয়েছে হাদিস গ্রন্থে, এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দাজ্জালের ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে, বাঁচতে হলে আমরা যেন সূরা কাহাফ এর প্রথমাংশ এবং শেষাংশ পাঠ করি। তো সূরা কাহাফের 5 এবং 6 নম্বর আয়াত যদি আমরা পাঠ করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা বলছেন সেই জাতিকে সতর্ক করার জন্য তিনি এসেছেন যেই জাতি এই কথা বলে যে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। এখন কোন সেই জাতি যারা এই ধৃষ্টতা দেখায় এই কথা বলার যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন? কোন সেই জাতি তারা এক খোদার পরিবর্তে 3 খোদায় বিশ্বাসী, এবং শুধুমাত্র 3 খোদায় বিশ্বাসী না, তারা পাপের লাইসেন্স দিয়ে বেড়ায়, মানে খোলাভাবে উন্মুক্তভাবে পাপ করার লাইসেন্স দিয়ে বেড়ায়? কোন সেই জাতি? কারা বলে যে একই 3, আবার 3ই এক, অর্থাৎ ঈশ্বর, ঈশ্বর পুত্র এবং পবিত্র আত্মা জিব্রাইল, এরা 3 জনকে খোদা মানে? কোন সেই জাতি? দাজ্জালের যে লক্ষণগুলো হাদিস শরীফে বর্ণিত আছে, বুখারী কিতাবুল আম্বিয়া, বুখারী কিতাবুল ফিতান, মুসলিম কিতাবুল ফিতানে, সেখানে দাজ্জালের ডান চোখকে কানা বলা হচ্ছে। ডান চোখ তার বন্ধ থাকবে, বা সে ডান চোখে কানা হবে, অর্থাৎ তার ধর্মের চোখ অন্ধ হবে। আবার তার বাম চোখ খুব তীক্ষ্ণ হবে, চকচক করবে, জলজল করবে। আবার বলা আছে তার কপালে কাফের এ লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত সবাই সেটা পড়তে পারবে, অর্থাৎ মোমেনরা সেটা পড়তে পারবে, কাফের এ লেখাটা। আবার বলা আছে দাজ্জালের কাছে জান্নাত এবং জাহান্নাম দুটোই বিদ্যমান থাকবে, তবে তার কাছে যেটা জান্নাত সেটা আসলে হবে জাহান্নাম, এবং তার যেটা জাহান্নাম সেটা মোমেনদের জন্য হবে জান্নাত। এই সকল লক্ষণ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই এটার প্রকাশ হওয়া আরম্ভ হয়ে গিয়েছে এবং বর্তমানে প্রকাশিত হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম এর একটা দায়িত্ব হচ্ছে তিনি ক্রুশ ভঙ্গ করবেন। এসে তিনি ত্রিত্ববাদের যে মূল, অর্থাৎ 3 ঈশ্বরের এক ঈশ্বরকে তিনি নশ্বর প্রমাণিত করবেন এবং মৃত প্রমাণিত করবেন, এবং তিনি তা করে গেছেন। আগের প্রশ্নের উত্তরেই আমি এই বিষয়টা কিছুটা উল্লেখ করেছি। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কেবলমাত্র নবী মানে না, বরং ঈশ্বর পুত্র, ঈশ্বর হিসাবে বিশ্বাস করে, এবং 3 খোদার এক খোদা হচ্ছে তাদের মতে ঈসা আলাইহিস সালাম। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম এসে তাদের সেই মূল জায়গাতে আঘাত করেছেন যে তোমরা যাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করছো তিনি আসলে ঈশ্বর পুত্র নন, তিনি মানব রসুল ছিলেন, তিনি সম্মানিত আল্লাহর পক্ষ থেকে রসুল ছিলেন, নবী ছিলেন। তিনি এসেছিলেন তার মিশন নিয়ে, তার মিশন শেষ করার ক্ষেত্রে অনেক বাধা তাকে পার হতে হয়েছে, কিন্তু তিনি তার মিশন পূর্ণ করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন। এই বিষয়টা তিনি কোরআন শরীফ এবং হাদিস শরীফ এবং বিভিন্ন জাগতিক গবেষণার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে গেছেন। এখানেই দাজ্জালি শক্তির পিছনে যে মূল ধর্মীয় শিক্ষা, সেটাকে তিনি কুঠারাঘাতে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন, এবং এভাবেই তিনি দাজ্জালকে বধ করেছেন। সুতরাং এই সেই তৃত্ববাদের যে শক্তি, যারা তৃত্ববাদ ছড়িয়ে বেড়ায়, যে জাতি, পাশ্চাত্যের যে জাতিগুলো তৃত্ববাদের শিক্ষাকে অবলম্বন করে আজ মডার্ন টেকনোলজি যারা বিস্তৃতি ঘটাচ্ছে এবং অন্যান্য আরও বিষয়গুলো ঘটাচ্ছে,
তাদের মূলটাকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন এবং এভাবেই তিনি দাজ্জাল বধ করেছেন। জাযাকাল্লাহ। আপনাকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। ওনার একটি দ্বিতীয়, শাহাবুল ভাইয়ের দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি এসেছিলেন খ্রিস্টানদের মাঝে, উনি কি মুসলমান ছিলেন না উনি নিজেও খ্রিস্টান ছিলেন? এই অংশের উত্তর দেওয়ার আগে তিনি ঢাকা থেকে যে উত্তর দেওয়া হলো তার সাথে একটু যোগ করি। জি। মোনেম খান চৌধুরী সাহেব দাজ্জালের আরও কিছু পরিচিতিমূলক চিহ্নের কথা এখানে উল্লেখ করেছেন। দাজ্জালকে চেনার একটা দিক তো হলো তার সবচেয়ে বড় প্রতারণা, যারা ধর্মীয় প্রতারণা, আল্লাহর জন্য পুত্র প্রস্তাব করা, এটি কোরআন শরীফ নিজে উল্লেখ করেছে। আর দ্বিতীয় আরও কিছু চিহ্ন আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন দাজ্জালকে চেনার বিষয়টি সহজ করার জন্য। চিহ্নাবলী তিনি কিছু উল্লেখ করেছেন। দাজ্জালের এসব চিহ্নের সাথে আরও একটা চিহ্ন রাসূলুল্লাহ তার বাহনের প্রেক্ষাপটে উল্লেখ করেছেন, যে দাজ্জালের একটা বাহন থাকবে, তার সেই বাহনে সে পৃথিবীতে বিচরণ করে অনাচার ছড়াবে। দাজ্জালের বাহনের পরিচয় দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের বাহন, যেটাকে দাজ্জালের গাধা বলা হয়েছে, খারে দাজ্জাল, সেটি এই শব্দটাই বেশি পরিচিত। সেই বাহনের লক্ষণ হলো সেটি দীর্ঘ কায় হবে। জি। আর সেই দাজ্জালের যে গাধা হবে বাহন, সেই বাহনের সেটি কিন্তু ঘাস খাবে না, সেটি খাবে আগুন। আগুন খাবে সেই বাহন, অর্থাৎ আগুন দিয়ে সে বিচরণ করবে। আগুনের ভিত্তিতে তার বিচরণ হবে সারা পৃথিবীতে। দাজ্জালের গাধার এক পা পূর্বে থাকবে, এক পা পশ্চিমে। দাজ্জালের গাধা মাসের সফর দিনে অতিক্রম করবে। দাজ্জালের গাধা যাত্রা করার পূর্বে ঘোষণা দেবে যে আমি সফর আরম্ভ করতে যাচ্ছি, যারা যারা যেতে চাও আসো আমার সাথে, আমাতে বসো। দাজ্জালের গাধাতে জানালাও থাকবে, যদিও আগুন খাবে, কিন্তু তার গাধাতে জানালাও থাকবে এবং গাধার ভেতর আরামদায়ক বসার জায়গাও থাকবে। এইসব চিহ্নাবলী যখন আমরা এখানে একসাথে রাখি, তখন কোন গাধার ক্ষেত্রে এটি আজকে পূর্ণ হতে দেখা যায়? আধুনিক ভ্রমণ মাধ্যম, আধুনিক সফরের মাধ্যম, উড়োজাহাজের মাধ্যমে মাসের সফর যা পূর্বে অতিক্রান্ত হতো এক মাসে, তা এখন কয়েক ঘন্টায় অতিক্রান্ত হচ্ছে। দাজ্জালের গাধা জলেও বিচরণ করবে, স্থলেও বিচরণ করবে, আকাশেও উড়বে। এটাও আছে হাদিসে। তো জলে কি চলে? জাহাজ। ডুবু ডুবু পানিতেও, আবার পানির উপরেও বিচরণ করে। তো যারা এই গাধার মালিক, যারা এই গাধা আবিষ্কার করেছে, তারাই দাজ্জাল। পরিষ্কার কথা। আর তারাই আজকে পৃথিবীতে যে জাতিকে ইচ্ছা জীবিত রাখছে, যে জাতিকে ইচ্ছা ধ্বংস করছে। ফিলিস্তিনের বুকে দেখেন কি হচ্ছে, ইথিওপিয়াতে কি হচ্ছে, সুদানে কি হচ্ছে। যাদের সাথে তারা সন্তুষ্ট তাদেরকে সব কিছু দিচ্ছে। তো দাজ্জাল চেনা এখন কঠিন কিছু না। ইমাম মাহদী এসে গেছেন, দাজ্জাল এখানেই ছিল। তিনি দাজ্জালের ধর্মীয় বিশ্বাসে কুঠারাঘাত করেছেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি প্রশ্ন করেছেন যে ঈসা আলাইহিস সালাম যিনি এসেছিলেন, তিনি খ্রিস্টানদের মাঝে এসেছিলেন, কি খ্রিস্টান ছিলেন না মুসলমান ছিলেন? তিনি আসলে কি হবেন, মুসলমান হবেন কিনা, এটা এর ধরনের প্রশ্ন ছিল। আচ্ছা। যিনি ইসরায়েলি জাতির জন্য এসেছিলেন, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার সম্পর্কে পরিষ্কারভাবে কোরআন শরীফে লেখা আছে, রাসূলান ইলা বনি ইসরায়েল। তিনি বনি ইসরায়েলের রসুল ছিলেন। আর যতদিন কোরআন থাকবে সেই ঈসা বনি ইসরায়েলের রসুল থাকতে হবে, না হয় কোরআনের এই আয়াত কোথায় নিয়ে যাবেন? সত্য প্রমাণিত হয় না তাহলে, নাউজুবিল্লাহ। তা আমাদের বোকা বিরোধীরা কথা বলতে গিয়ে একটু চিন্তা করে না যে কোরআনের এই আয়াত আমরা কোথায় নিয়ে যাব। সূরা আলে ইমরানের আয়াত, ঈসা আলাইহিস সালামের বিভিন্ন পরিচিতি আল্লাহ তাআলা সেখানে তুলে ধরেছেন যে তুমি এই করবে, এই করবে, এই করবে। ওয়ার রাসূলান ইলা বনি ইসরাইল,
তুমি বনি ইসরায়েলের রসুল হবে, তার অর্থ হলো যতদিন কোরআন থাকবে আর কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের রসুল। সেই রসুল সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে মৃত্যু দিলে হে আল্লাহ, তুমি তাদের নিগরান ছিল, আমি কিছু জানি না এরপর কি হয়েছে। এই আয়াতটাই শিবলি নোমানি সাহেব আমাদের হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবকে বলেছিলেন যে কোরআন তো বলে যে ফালাম্মা তাওয়াফাইতানি, কি করব এখন বুঝতেছি না, কোরআন তো বলে মারা গেছে। অবশ্য তিনি সততার জন্য আমাকে এটাও বলে, তিনি এটাও বলেছেন যে আবার অন্যদিকে সূরা নেসাতে আছে যে তারা তাকে হত্যাও করেনি, মারেওনি। ওর রাফা শব্দের কারণে তিনি সমস্যায় পড়েছেন। অথচ রাফা শব্দ সম্মানজনকভাবে মৃত্যু দেওয়ার জন্য ব্যবহার হয় কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যাকে সম্মানিত করতে চান তাকে রাফা করেন, যাকে সম্মানিত করতে চান না তার অধপতন হয়। কোরআন শরীফে এরকম আয়াতও আছে, আল্লাহ শেন আলা রাফা নাহু বিহা। তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি যা বলছিলাম যে বনি ইসরায়েলি ঈসা তো বনি ইসরায়েলের রসুল ছিলেন, এবং কোরআন যতদিন থাকবে ততদিন বনি ইসরায়েলের রসুলই তিনি হিসাবে সবাই তাকে জানবে। আর উম্মতে মুহাম্মদিয়াতে যে ঈসার আসার সংবাদ দিয়েছে, আর সেই ঈসার কথা আমি বললাম যে তিনি ইন্তেকাল করেছেন, তার অর্থ হলো আগমনকারী ঈসা এই উম্মত থেকে হবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত থেকে হবেন, যা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা কত সৌভাগ্যবান, সেই উম্মত কত সৌভাগ্যবান যার প্রারম্ভে আমি আর শেষ ভাগে ঈসা ইবনে মারইয়াম আসবে। শত শত হাদিস আছে এই ধরনের। এই ঈসা ইবনে মারইয়ামকে ইমাম মাহদী হিসাবে দেখতে পাবে তোমরা। পরিষ্কারভাবে আগমনকারী ঈসা সম্পর্কে বুখারী এবং মুসলিমে বলেছেন যে তিনি মুসলমানদের মধ্য থেকে হবেন, মুসলমানদের মধ্য থেকে হবেন। কাইফা আনতুম ইজা নাজালা ইবনে মারইয়াম ফীকুম, তোমরা কত সৌভাগ্যবান, তোমাদের অবস্থা তখন কত ঈর্ষণীয় হবে যখন ইবনে মারইয়াম তোমাদের মাঝে অবতীর্ণ হবে। ফীকুম, মুসলমানদের মাঝে। ইমামুকুম, তিনি তোমাদের ইমাম হবেন। ওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে হবে। এই যে বারবার কুম কুম শব্দের পুনরাবৃত্তি একটা ভবিষ্যৎবাণী। এক সময় কিছু নির্বোধ অবুঝ বোকা মনে করবে যে বাইরের কোনো নবী এখানে এসে যাবেন, ঈসা নবী। এই জন্য আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে বারবার কুম 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 শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের মধ্য থেকে হবে, তোমাদের মধ্য থেকে তিনি আসবেন। শুধু বুখারীতে না, সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ মুসলিমও এই কথাই বলেছেন, ফা আম্মাকুম মিনকুম, তিনি তোমাদের মধ্য থেকে হবেন এবং তোমাদের ইমামতি করবেন। তো মুসলমানদের জন্য যে ঈসার আগমনের শুভ সংবাদ আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিনি মুসলমানদের মধ্য থেকেই হবেন এবং তিনি মুসলমান হবেন আল্লাহ তাআলার ফজলে। ধন্যবাদ আপনাকে।